যাদের উপরে রোজা ফরজ তাদের একটা তালিকা দেওয়া হয়েছে হাদিসে কিতাবের ভিতরে। 1 নম্বর মুসলিম, রোজা রাখার জন্য তাকে কি হতে হবে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের উপরে রোজা ফরজ করা হয়নি। 2 নম্বর প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপরে রোজা ফরজ করা হয়নি। প্রাপ্তবয়স্কের সীমানা কি? মেয়ে সন্তান সাধারণত 9.5 বছরের আগে তাদের যে অপবিত্রতা আসে এটা আসে না, 9.5 বছরের আগে আসে না, 9.5 বছরের পরে। তো যখন তাদের মাসের অসুস্থতা আসে তখন থেকে ইসলামের বিধানে তাকে প্রাপ্তবয়স্ক হিসাবে ধরা হয়। তো 12 বছরের মধ্যেই সাধারণত মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আর ছেলেদের যে কোনোভাবে তাদেরও শুক্র বের হওয়ার বিষয়টাই প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে ধরা হয়। তো এটা ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে 15 বছরের মধ্যেই মোটামুটি ছেলে সন্তানগুলো প্রাপ্তবয়স্ক হয়। তো 12 আর 15, মেয়েদের 12, ছেলেদের 15 ধরে নিতে হবে যে এই বয়সটা এসে গেলে তার উপরে এখন রোজা রাখা, নামাজ পড়া কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। 3 নম্বর জ্ঞান সম্পন্ন হওয়া, বয়স 40 বছর কিন্তু পাগল। আল্লাহ তাআলা পাগলের উপরে কোনো বিধান দেন নেই। ভাবের পাগল না, এই বদমাইশি পাগল না, অরিজিনাল পাগল। এই পাগলের উপরে আল্লাহ কোনো বিধান দেন না। 4 নম্বর মুকিম হওয়া, মুকিম মানে হলো নিজ এলাকায় থাকা, মুসাফির না হওয়া, সফরে না থাকা। সফর কতটুকু? নিজ এলাকা থেকে 48 মাইল দূরে, এত দূরত্বে কোনো জায়গায় 15 দিন কম সময়ে নিয়ে যদি কেউ যায় সে মুসাফির। 15 দিন থাকার নিয়ত করলে মুসাফির থাকবে না। তো রোজা রাখার জন্য যেহেতু সফরে কষ্ট হয়, আল্লাহ কত দয়ালু যে মুসাফিরের উপরে রোজা রাখাটা ফরজ করেন নাই, সে পরে রোজা কাজা করে নেবে। মুকিম হওয়া মানে স্থায়ী বাসিন্দা হওয়া। স্থায়ী বলতে কোনো এলাকায় কমপক্ষে 15 দিন থাকার কি করা? নিয়ত করা। সুস্থ, অসুস্থ ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করেন নাই। 6 নম্বর মহিলাদের ক্ষেত্রে তাদের যে মাসে মাসে অসুস্থতা আসে, সন্তান জন্মের পরে যে অসুস্থতা, আরবিতে হায়েজ নেফাস বলে, মহিলারা এই হায়েজ নেফাস থেকে মুক্ত থাকা, এই হচ্ছে রোজা রাখার যোগ্য কারা, তাদের একটা পরিচয়। তো যারা আমরা মুসলমান, যারা আমরা প্রাপ্তবয়স্ক, যারা আমরা জ্ঞান সম্পন্ন, যারা আমরা একটা এলাকায় কমপক্ষে 15 দিন থাকার ইচ্ছা আছে, যারা সুস্থ, তারা সজ্ঞানে স্বইচ্ছায় রোজাকে ছেড়ে দেওয়ার কোনো অনুমতি। এখানে আপনি ব্যবসা করেন না কি করেন সেই কথা আল্লাহ বলে নাই, আপনি চাকরি করেন না কি করেন সেই কথা বলেন নাই, ভ্যান চালান না রিক্সা চালান সেটা বলেন নাই। আপনি সুস্থ কিনা, আপনি সুস্থ হলে, প্রাপ্তবয়স্ক হলে, মুসলমান হলে আপনি চাকরির দোহাই দিয়ে, ব্যবসার দোহাই দিয়ে রোজা নষ্ট করতে পারবেন না। কিন্তু মানুষ করে কি করে না? ব্যবসার দোহায়, চাকরির দোহায় নবীজি নিষেধ করে দিয়েছেন, সাবধান করেছেন। মান আফতারা ইয়াওমান মিন রমাযানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাজিন লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসামাহু। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মাহে রমজানের একটা রোজা নষ্ট করে, ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি মাহে রমজানের একটা রোজা নষ্ট করে, তার এত ক্ষতি হলো, এত ক্ষতি হলো, সারা জীবন রোজা রাখলেও ওই মাহে রমজানের একটা রোজার সমান হবে না। রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। তো রমজান কি জ্বালিয়ে দেয়? রমজান মানুষের গুনাহকে জ্বালিয়ে দেয়, রমজান মানুষের গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। এজন্য রমজান গুনাহ মাফের মাস, অল্প সময়ে বেশি নেকি অর্জনের মাস, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার একটা মাস হলো মাহে রমজান। তো মাহে রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো মাহে রমজানের রোজা পালন করা, সিয়াম সাধনা করা। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো সারা বছরই প্রত্যেক দিনই রয়েছে, মাহে রমজানও ব্যতিক্রম নয়। মাহে রমজানও 5 ওয়াক্ত নামাজ বহাল তবিয়তে আছে। সাথে সাথে মাহে রমজানে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো সামর্থ্যবান মুসলমান নর এবং নারী দিনের বেলায় তারা সকল প্রকারের পানাহারকে পরিহার করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তারা সিয়াম সাধনা পালন করবে এবং রাত্রিবেলায় 5 ওয়াক্ত ফরজের পাশাপাশি বিশুদ্ধ মত অনুযায়ী সালাতুত তারাবিহ 20 রাকাত
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সুন্নাত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবানে সূরাতুল বাকারায় রোজা সম্পর্কে, যেটিকে আরবিতে বলা হয় সিয়াম, সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা নিজে আলোচনা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে সিয়াম তথা রোজা পালন সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার আপন বান্দারা, মোহাব্বতের বান্দারা, ভালোবাসার বান্দারা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতে বুঝবার মতো কয়েকটি বিষয়। প্রথম নাম্বার বিষয় হলো, আল্লাহ তাআলা যে শব্দের ডাক দিয়ে কথা বলেছেন, এই ডাকটা বড় মহব্বতের ডাক, ভালোবাসার ডাক। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা কোনো বক্তব্য দেওয়ার আগে ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব জাতি, এই কথা বলেও অনেক জায়গায় আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে কথা বলেছেন। তো যখন ইয়া আইয়ুহান নাস বলেন, হে বিশ্বের মানব জাতি, এই কথার মধ্যে মুসলমানও থাকে, হিন্দুও থাকে, খ্রিস্টানও থাকে, বৌদ্ধ থাকে, মানুষ বলতে যা বোঝায়। এটা একটা কমন ডাক, সাধারণ ডাক। আর স্পেশাল ভিআইপি মোহাব্বতের ডাক হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা। সুবহানাল্লাহ। হে আমার আপন বান্দারা। কারণ বিশ্বাসের সাথে ভালোবাসার সম্পর্ক আছে কি নাই? বিশ্বাসের সাথে একটা অন্তরের সম্পর্ক আছে কি না? আল্লাহ তাআলা যখন বলছেন হে আমার বিশ্বাসী বান্দারা, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন তার সাথে আমাদের একটা আন্তরিকতার সম্পর্ক আছে। তো প্রথমত এই আয়াতে আমাকে আপনাকে মহব্বত দেখানো হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। মুফাসসিরিন কেরামগণ বলেন, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হলো। একেবারে ওই সুবহে সাদেক থেকে শুরু করে, ভোরবেলা থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সকল প্রকারের পানাহার করা থেকে তোমরা বিরত থাকবে। পাশাপাশি হালাল স্বামী স্ত্রী ও দিনের বেলায় একান্তে মিলিত হওয়া থেকে তোমরা বিরত থাকবে। তো রোজা পালন করাটা তোমাদের উপরে ফরজ করা হলো। এখন আমাদের কাছে মনে হতে পারে দিনের বেলায় কেউ 3 বেলা খানা খায়, কেউ 5 বেলা, কেউ তো 10 বেলা। এতবার খানা খাওয়ার পরেও আমাদের কাছে অনেক সময় মনে হয় যে আরও কিছু খাবার খেলে ভালো হতো, আরও কোনো নাস্তা করলে ভালো হতো। তাহলে সেই জায়গায় সারাটা দিন না খেয়ে থেকে কষ্টটা স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা রহমান রহিম, পরম করুণাময়, পরম দয়ালু। আল্লাহ তাআলা যদি এত দয়ালু হয়ে থাকে, কেন তিনি রোজার মাধ্যমে বান্দা বান্দিকে কষ্ট দিতে চান? এই প্রশ্নটা আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম অ্যাডভান্স 2টা উত্তর দিয়ে রেখেছেন। একটা দিয়েছেন সান্ত্বনা এবং আরেকটি দিয়েছেন পুরস্কারের ঘোষণা। এই যে কষ্টটা, সারাদিন না খেয়ে থাকার কষ্ট, হালাল স্ত্রী থেকে দূরে থাকার কষ্ট, এই কষ্টটা আল্লাহ তাআলা দয়াময় হওয়ার পরও কেন দিতে চান? আল্লাহ তাআলা 2টা উত্তর দিয়ে আমাকে আপনাকে আশ্বস্ত করেছেন। একটা হলো সান্ত্বনার বাণী দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র তোমাদের উপরই রোজা ফরজ করা হয় নাই, তোমাদের আগেও এই দুনিয়াতে যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিলেন যে ভয় পাওয়ার কারণ নাই। যেই রোজা এখন তোমরা রাখছো, এই রোজা তোমাদের আগেও অনেকে রেখেছে,
অর্থাৎ কাজটা নতুন কাজ না, কাজটা পুরাতন কাজ। আর যেই কাজ মানুষ করতে অভ্যস্ত, ওই কাজের ব্যাপারে আর কি মনে কোনো ভয় থাকে? ভয় দূর হয়ে যায়। নতুন কাজের ব্যাপারে ভয় থাকে। আল্লাহ তাআলা ভয়কে দূর করে দিলেন যে তোমাদের উপরে যে রোজাকে ফরজ করা হয়েছে, এই রোজা আগের বান্দারাও, তোমাদের আগে যারা ছিল তারাও কিন্তু রেখেছে। আর পুরস্কারের ঘোষণা দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, এতটুকু কষ্ট যেটা আগের লোকেরাও করেছে আমি আল্লাহ তোমাদেরকে দিতাম না। কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমি আল্লাহর নাই, তোমাদেরকে বিপদে ফেলার কোনো উদ্দেশ্য আমি আল্লাহর নাই। তবে এতটুকু কষ্ট আমি এই জন্য দেই, রোজাটা এই জন্য রাখাই লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আরবি শব্দ মুত্তাকি, যার বাংলা অর্থ হলো আল্লাহর ভয়, অন্তরে জাগ্রত হওয়া, অন্তরে আল্লাহর ভয় আনা এবং আল্লাহর ভয়ে নিজেকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায়া রাখা। এইটার আরবি কথাটাই হলো মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা। মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন মুত্তাকি আল্লাহ তাআলা রোজা রাখার মাধ্যমে বানাতে চান। মুত্তাকি তিন প্রকার, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তো তৃতীয় শ্রেণী একেবারে থার্ড ক্লাস মুত্তাকি হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে সগীরা গুনাহ কোনো রকম ভাবে, সগীরা কোনো বড় কোনো গুনাহ করে না, কিন্তু তার দ্বারা সগীরা গুনাহ হয়ে যায়। ছোট ছোট গুনাহ হয় কিন্তু বড় গুনাহ করে না আল্লাহর ভয়ে। এটা হলো তৃতীয় ক্লাসের মুত্তাকি, যে আল্লাহর ভয়ে সে গুনাহ ছেড়ে দেয়, বড় বড় গুনাহগুলো ছেড়ে দেয়, কিন্তু কখনো কখনো ছোট ছোট গুনাহ হয়ে যায়। তৃতীয় শ্রেণীর মুত্তাকি। আর সেকেন্ড ক্লাস, দ্বিতীয় শ্রেণীর মুত্তাকি সম্পর্কে বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে ছোট গুনাহ করে না, বড় গুনাহ করে না, এই ব্যক্তি হলো দ্বিতীয় শ্রেণীর মুত্তাকি। আর একেবারে এক নাম্বার ফার্স্ট ক্লাস মুত্তাকি ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি সগীরা গুনাহ করে না, কবিরা গুনাহ করে না, নিজের অন্তরে আল্লাহর চাইতে আর কাউকে বেশি ভালোবাসা দেয় না, নিজের অন্তরে আল্লাহর চাইতে আর কাউকে বেশি জায়গা দেয় না, আল্লাহ ছাড়া কারো কাছে তেমন কোনো কিছু আশা করে না, সগীরা গুনাহ করে না, কবিরা গুনাহ করে না, এবং দুনিয়ার সব কিছু থেকে মুখটা আল্লাহর দিকে ফিরায় রাখে। তো এই এক নম্বরের মুত্তাকি ছিলেন নবীগণ। এক নম্বর মুত্তাকি কারা ছিলেন? নবীগণ কি ছোট গুনাহ করতেন? বড় গুনাহ করতেন? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু আশা করতেন না। তারা ছিলেন ফার্স্ট ক্লাস মুত্তাকি। এইটা আমাদের সাধারণ মানুষের পক্ষে হওয়াটা কঠিন, অনেকটা অসম্ভব বলা চলে। তবে দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, এই দুই ধরনের মুত্তাকি আমি আপনি হতে পারি। আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে চাইলে আমরা ছোট গুনাহ ছাড়তে পারি, চাইলে বড় গুনাহও ছাড়তে পারি। এটা করার মতো সুযোগ আমার আপনার হাতে আছে। আল্লাহ তাআলা রোজা রাখার মাধ্যমে আমাকে আপনাকে মুত্তাকি বানাতে চান, আমার আপনার অন্তরে তাকওয়া ঢোকাতে চান। মুত্তাকি বানানোর উদ্দেশ্য হলো আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে আমরা ছোট গুনাহ করব না, আমরা বড় গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো বান্দি, কোনো পুরুষ, কোনো নারী আমি আল্লাহর ভয়ে ছোট গুনাহটাও ছেড়ে দেয়, আমি আল্লাহর ভয়ে বড় গুনাহটাও ছেড়ে দেয়, লোকটা হবে মুত্তাকি। আর মুত্তাকিদের পুরস্কার হলো আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আমি আল্লাহ হলাম স্বয়ং মুত্তাকিদের বন্ধু। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, যে সমস্ত লোকেরা আমি আল্লাহর ভয়ে বড় গুনাহ করে না, ছোট গুনাহ করে না, তারা মুত্তাকি। আর মুত্তাকি ব্যক্তিরা সাধারণ কোনো চেয়ারম্যানের বন্ধু না, এমপির বন্ধু না, মন্ত্রীর বন্ধু না, প্রধানমন্ত্রীর বন্ধু না, প্রেসিডেন্টের বন্ধু না, সেনা প্রধানের বন্ধু না, র্যাব প্রধানের বন্ধু না, স্বয়ং আমি আল্লাহর বন্ধু। আমি আল্লাহ তাদের বন্ধু, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদের বন্ধু। এজন্য বড় সম্মানের কথা, বড় মর্যাদার কথা, বড় আনন্দের কথা, রোজা রাখার মাধ্যমে নিজেদের নামগুলো কার বন্ধুর খাতায় উঠানো যায়? আল্লাহর বন্ধুর খাতায় উঠানো যায়। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর বন্ধু হতে পারে,
আল্লাহ যদি কাউকে বলেন যে এই আমার বন্ধু, এরপরে তার কি আর কোনো পরিচয় দরকার আছে? আর কোনো পরিচয় দরকার নাই, আর কোনো নামের দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে বন্ধুত্বের মর্যাদা পাওয়াটাই সেই মানুষের ইহকাল পরকাল উভয় জগতে তার সুখ শান্তি কল্যাণ সবকিছুর জন্য যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তো বলেছেন রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে, আর মুত্তাকি হওয়ার মাধ্যমে তোমরা আমি আল্লাহর বন্ধু হবে, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মান সামা ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো পালন করে এবং রাত্রিবেলায় সালাতুত তারাবিহ গুলো আদায় করে, আল্লাহর হাবিব বলেন রমজানের রোজা এবং সালাতুত তারাবিহ ওই মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। যে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশায়, আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়ার আশায় রোজা পালন করে এবং সালাতুত তারাবিহ আদায় করে, ফরজ নামাজ তো আছেই, রোজা এবং সালাতুত তারাবিহ, রাসূল বলেন এই রমজানের রোজা এবং সালাতুত তারাবিহ আমি রাসূল বলছি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে শেষ করে দেয়। সুবহানাল্লাহ। আর রোজাটা যেহেতু দৈহিকভাবে কষ্ট স্বীকার করতে হয়, আল্লাহ তাআলা সব মানুষকে রোজা রাখতে বাধ্য করেন নাই, কারণ আল্লাহ তাআলা দয়াবান, ইনসাফগার, ন্যায় নীতিবান। যাকে যতটুকু কাজে লাগানো যায় এর বাহিরে আল্লাহ তাআলা কাউকে কোনো কাজ দিতে চান না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, কোনো আত্মার উপরে, কোনো প্রাণের উপরে, কোনো জানের উপরে এমন কোনো কাজ আমি আল্লাহ দেই নাই যেটা তার জন্য জুলুম হতে পারে। কারোর উপরে এইরকম কোনো বিধান আমি দেই নাই যেটা তার জন্য কি হতে পারে, জুলুম হতে পারে। মানেটা কি? মানেটা হলো বোঝাটা মাথায় নেওয়ার ক্ষমতা আধা মন, তার মাথায় যদি 1 মন চাপায়া দেওয়া হয় এটা জুলুম হয় কিনা? আল্লাহ তাআলা বলছেন যে না না, আমি এমন কোনো কাজ দিব না যেই কাজ করার সামর্থ্য আমার বান্দার নাই, এমন কোনো কাজ আমি আল্লাহ দেই না, দিব না। এজন্য যাদের উপরে রোজা ফরজ তাদের একটা তালিকা দেওয়া হয়েছে হাদিসে কিতাবের ভিতরে। 1 নম্বর মুসলিম, রোজা রাখার জন্য তাকে কি হতে হবে? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের উপরে রোজা ফরজ করা হয়নি। 2 নম্বর প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপরে রোজা ফরজ করা হয়নি। প্রাপ্তবয়স্কের সীমানা কি? মেয়ে সন্তান সাধারণত 9.5 বছরের আগে তাদের যে অপবিত্রতা আসে এটা আসে না, 9.5 বছরের আগে আসে না, 9.5 বছরের পরে। তো যখন তাদের মাসের অসুস্থতা আসে তখন থেকে ইসলামের বিধানে তাকে প্রাপ্তবয়স্ক হিসাবে ধরা হয়। তো 12 বছরের মধ্যেই সাধারণত মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আর ছেলেদের যে কোনোভাবে তাদেরও শুক্র বের হওয়ার বিষয়টাই প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে ধরা হয়। তো এটা ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে 15 বছরের মধ্যেই মোটামুটি ছেলে সন্তানগুলো প্রাপ্তবয়স্ক হয়। তো 12 আর 15, মেয়েদের 12, ছেলেদের 15 ধরে নিতে হবে যে এই বয়সটা এসে গেলে তার উপরে এখন রোজা রাখা, নামাজ পড়া কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। 3 নম্বর জ্ঞান সম্পন্ন হওয়া, বয়স 40 বছর কিন্তু পাগল। আল্লাহ তাআলা পাগলের উপরে কোনো বিধান দেন নেই। ভাবের পাগল না, এই বদমাইশি পাগল না, অরিজিনাল পাগল। এই পাগলের উপরে আল্লাহ কোনো বিধান দেন না। 4 নম্বর মুকিম হওয়া, মুকিম মানে হলো নিজ এলাকায় থাকা, মুসাফির না হওয়া, সফরে না থাকা। সফর কতটুকু? নিজ এলাকা থেকে 48 মাইল দূরে, এত দূরত্বে কোনো জায়গায় 15 দিন কম সময়ে নিয়ে যদি কেউ যায় সে মুসাফির। 15 দিন থাকার নিয়ত করলে মুসাফির থাকবে না। তো রোজা রাখার জন্য যেহেতু সফরে কষ্ট হয়, আল্লাহ কত দয়ালু যে মুসাফিরের উপরে রোজা রাখাটা ফরজ করেন নাই, সে পরে রোজা কাজা করে নেবে। মুকিম হওয়া মানে স্থায়ী বাসিন্দা হওয়া। স্থায়ী বলতে কোনো এলাকায় কমপক্ষে 15 দিন থাকার কি করা? নিয়ত করা। সুস্থ, অসুস্থ ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করেন নাই। 6 নাম্বার মহিলাদের ক্ষেত্রে
তাদের যে মাসে মাসে অসুস্থতা আসে, সন্তান জন্মের পরে যে অসুস্থতা, আরবিতে হায়েজ নেফাস বলে, মহিলারা এই হায়েজ নেফাস থেকে মুক্ত থাকা, এই হচ্ছে রোজা রাখার যোগ্য কারা, তাদের একটা পরিচয়। তো যারা আমরা মুসলমান, যারা আমরা প্রাপ্তবয়স্ক, যারা আমরা জ্ঞান সম্পন্ন, যারা আমরা একটা এলাকায় কমপক্ষে 15 দিন থাকার ইচ্ছা আছে, যারা সুস্থ, তারা সজ্ঞানে স্বইচ্ছায় রোজাকে ছেড়ে দেওয়ার কোনো অনুমতি। এখানে আপনি ব্যবসা করেন না কি করেন সেই কথা আল্লাহ বলে নাই, আপনি চাকরি করেন না কি করেন সেই কথা বলেন নাই, ভ্যান চালান না রিক্সা চালান সেটা বলেন নাই, আপনি সুস্থ কিনা। আপনি সুস্থ হলে, প্রাপ্তবয়স্ক হলে, মুসলমান হলে আপনি চাকরির দোহাই দিয়ে, ব্যবসার দোহাই দিয়ে রোজা নষ্ট করতে পারবেন না। কিন্তু মানুষ করে কি করে না, ব্যবসার দোহায়, চাকরির দোহায় নবীজি নিষেধ করে দিয়েছেন, সাবধান করেছেন। মান আফতারা ইয়াওমান মিন রমাজানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাজিন লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসামাহু। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মাহে রমজানের একটা রোজা নষ্ট করে, ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি মাহে রমজানের একটা রোজা নষ্ট করে, তার এত ক্ষতি হলো, এত ক্ষতি হলো, সারা জীবন রোজা রাখলেও ওই মাহে রমজানের একটা রোজার সমান হবে না। সুবহানাল্লাহ। এটা রোজাকে কত সম্মান দেওয়া হয়েছে। হাসরের ময়দানে সর্বপ্রথম যাদেরকে খানা খাওয়ানো হবে তারা হবে রোজাদার। সর্বপ্রথম জান্নাতি খানা খাওয়ার সুযোগ কারা পাবে? যারা দুনিয়াতে রোজাদার ছিল। তো রোজা সম্পর্কে আরো আলোচনা আছে, ইনশাআল্লাহ আগামী জুমাতেও আলোচনা করা হবে। প্রাথমিকভাবে আমরা নিয়ত করে নিই, সজ্ঞানে স্বইচ্ছায় সুস্থ থাকা অবস্থায় আমরা কেউ রোজা নষ্ট করব না। 5 ওয়াক্ত ফরজের পাশাপাশি 20 রাকাত সালাতুত তারাবিহ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমাদের মসজিদে সূরা তারাবি হয়, মাদ্রাসায় খতম তারাবি হয়। যারা যেখানে শরীক হতে চান, সূরা তারাবি পড়লে মসজিদে, খতম হলে মাদ্রাসায়, আপনারা শরীক। বিশ্বাস করেছিল তুমি বিশ্বাস ভঙ্গকারী, তুমি কাউকে ঠকাতে পেরেছো, তোমার যোগ্যতা না। তোমাকে যে বিশ্বাস করেছিল তুমি সেই বিশ্বাসটা ভঙ্গকারী। আমরা ইমানদার কিনা? ইমানদার মানে কি? বিশ্বাসী। কার উপরে বিশ্বাসী? এই ফাঁকিবাজি করে বিশ্বাসী? নিয়তটা মজবুত করেন। অন্য 10 ভাই যদি পারে আমিও পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আখিরু দাওয়ানা।